ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খেতে হবে এ ধারণা একদম ঠিক নয়। ব্যথানাশক ওষুধে সাময়িক আরাম পেলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ সেবন করলে কিডনি ড্যামেজ সহ শরীরের উপর মারাত্মক প্রভাব পড়ে। এমন অনেক খাবার রয়েছে যে খাবারগুলো ওষুধের চেয়ে অনেক বেশি কার্যকরী। যে খাদ্য উপাদানগুলো ব্যথানাশক ঔষধ হিসাবে ব্যবহার করা যায় এমন সব খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আপনার দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি দিতে সক্ষম। 1 নম্বরে হলুদ। হলুদের মধ্যে থাকা কারকিউমিন প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে। হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ হলুদ মিশিয়ে খেলে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা নিমিষেই দূর হয়ে যায়। তাই প্রতিদিন 1 গ্লাস দুধের মধ্যে 1 চামচ করে হলুদ মিশিয়ে খেলে আপনার শরীরের যে কোনো ব্যথা স্বল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে। হলুদ আর্থ্রাইটিসের ব্যথা কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বরে চেরি। চেরি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। চেরির মধ্যে থাকা অ্যান্থোসায়ানিন নামক উপাদান আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা কমাতে খুবই উপকারী। প্রতিদিন 20 থেকে 25টি চেরি খেলে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা খুব অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যায়। নিয়মিত চেরি খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয়ে যায়। এছাড়া আর্থ্রাইটিসের ব্যথা কমাতে চেরি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 3 নম্বরে আনারস। আনারস একটি 12 মাসি ফল। এটি খেতে খুবই সুমিষ্ট। আনারসের মধ্যে ব্রোমেলানিন নামক উপাদান প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে। আর্থ্রাইটিসের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা, মাসেলস পেইন, মায়ালজিয়া কমাতে খুবই উপকারী। 4 নম্বরে ব্লুবেরি। ব্লুবেরি শুধু খেতেই সুস্বাদু নয়, এর মধ্যে অনেক উপকারী উপাদান রয়েছে যা আমাদের শরীরে ব্যথা যন্ত্রণা কমাতে সাহায্য করে। ব্লুবেরির মধ্যে ফাইব্রোনিউট্রিয়েন্ট রয়েছে যা আমাদের ব্যথা দূর করতে সাহায্য করে থাকে। ছোট ছোট ব্লুবেরির মধ্যে এমন সব উপাদান রয়েছে যা ব্যথানাশক ওষুধের চেয়ে বেশি কার্যকরী। তাই প্রতিদিন ব্লুবেরি খেলে আমাদের শরীরের যে কোনো ব্যথা, মাংসপেশির ব্যথা, বাত ব্যথা দূর করতে ভূমিকা রাখে। তাই নিয়মিত ব্লুবেরি খেতে হবে। ব্লুবেরি খেলে শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা দূর হয়ে যায়। 5 নম্বরে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি আমাদের শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা দূর করে। ভিটামিন ডি এর অভাবে আর্থ্রাইটিসের পেইন হয়ে থাকে এবং আমাদের মেরুদণ্ডের অনেক সময় ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে মেরুদণ্ডের হাড় ক্ষয়, এমনকি অন্যান্য হাড় ক্ষয় হয়ে থাকে। তাই সামুদ্রিক মাছ খেলে আমাদের ব্যথা যন্ত্রণা দূর হবে। একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে অন্তত 2 দিন সামুদ্রিক মাছ খেতে হবে। 85 থেকে 115 গ্রাম করে সামুদ্রিক মাছ খেলে আর্থ্রাইটিসের ব্যথা হবে না, এমনকি ডিজেনারেটিভ চেঞ্জ অর্থাৎ হাড় ক্ষয়জনিত যে ব্যথা, এই ব্যথা সামুদ্রিক মাছ খেলে এই ব্যথা যন্ত্রণা আর হয় না। 6 নম্বরে আমন্ড। আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং ফাইবার থাকে। ম্যাগনেসিয়াম এবং ফাইবার থাকার কারণে আর্থ্রাইটিস বা বাত ব্যথা থেকে খুব সহজে মুক্তি পাওয়া যায়। 7 নম্বরে পেঁপে। পেঁপেতে এক ধরনের এনজাইম থাকে যা ব্যথা দূরীকরণে সাহায্য করে। সার্জারির ব্যথা কমাতেও পেঁপের জুস খুবই উপকারী। পেঁপে কাঁচা বা পাকা যে কোনো পেঁপেতেই ব্যথানাশক উপাদান রয়েছে, তাই আপনারা কাঁচা অথবা পাকা পেঁপেও খেতে পারেন, পেঁপে জুস করেও খেতে পারেন। 8 নম্বরে সিট্রাস ফুড বা টকযুক্ত ফলমূল। টকযুক্ত ফলমূলের মধ্যে লেবু, কমলা লেবু, আমলকি, আনার, পেয়ারা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এই ভিটামিন সি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে যে কোনো ব্যথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। 9 নম্বরে আদা। আদা যে কোনো ব্যথা কমাতে খুবই কার্যকর, বিশেষ করে মাইগ্রেনের ব্যথা, টেনশন টাইপ হেডেক, এই ধরনের মাথা ব্যথা কমাতে আদা দিয়ে চা খেলে খুব স্বল্প সময়ের মধ্যে মাইগ্রেনের ব্যথা এবং ক্লাস্টার টাইপ হেডেক, টেনশন টাইপ হেডেক খুব স্বল্প সময়ের মধ্যেই দূর হয়ে যায়। আদা দিয়ে চা খেলে বমি বমি ভাব বা হজমের যদি সমস্যা থাকে এই সমস্যাও দূর হয়ে যায়। 10 নম্বরে গ্রিন টি। গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং পর্যাপ্ত পরিমাণে
ভিটামিনস এবং মিনারেলস থাকে। গ্রিন টিতে পলিফেনল অ্যাসিড নামে এক ধরনের উপাদান রয়েছে যা আমাদের শরীরের ব্যথা কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। প্রিয় দর্শক, ব্যথা হলেই ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। ব্যথানাশক ওষুধ খেলে আপনার কিডনি ড্যামেজ সহ শরীরের যে ভাইটাল অর্গানগুলো রয়েছে এই অর্গানগুলোর ক্ষতি সাধন করে। ব্যথা হলে ব্যথানাশক ওষুধ না খেয়ে আপনি যেসব খাবার ব্যথা কমায় সেই সব খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। বিশেষ করে আজকে যেসব খাবার নিয়ে আলোচনা করা হলো এই খাবারগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা খুব সহজেই দূর হয়ে যাবে। আপনার ব্যথানাশক ওষুধ কোনো প্রয়োজন পড়বে না। প্রিয় দর্শক, আমাদের শরীরের যে কোনো ব্যথা যন্ত্রণা বা আপনার শারীরিক ব্যথা যন্ত্রণা দূর করার জন্য একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন। ব্যথা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনার কমেন্টের উত্তর ভিডিও আকারে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।